দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের পথে রাখে এবং সিরাতের মুস্তাকিম উপর রাখে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ আমাদের দিনের সবাই। উপর আল্লাহ ইস্তিকামা দান করো, অটলতা দান করো। বারাকাল্লাহু ফিক। যেহেতু আপনি সলাতের প্রশ্ন মানে আলোচনা আছে, আমি সলাত থেকে দুইটা প্রশ্ন করবো, শুরু করে দিবেন। ওস্তাদ, আমি জামাতে মানে একটু পরে মানে আমি মাসবুক হয়ে গেছি, মানে একটু পরে জয়েন করছি, তখন কি আমি ইমাম সাহেব কেরাত পড়ছে তখন কি আমি সানা পড়বো না সূরা ফাতিহা পড়বো? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমি যদি আহ কোন সলাতে মনে করেন 4 রাকাত বিশিষ্ট সলাতে যদি দ্বিতীয় বৈঠক মানে জামাতে ইমামের দ্বিতীয় বৈঠক, আমার কিন্তু প্রথম বৈঠক, তখন আমি কি করবো? তাশাহুদ পড়বো না তাশাহুদের সাথে আরো অন্য কিছু দোয়া মেলাবো? একটু কাইন্ডলি যদি বলছেন। যখন আপনি প্রথম মসবুক হয়ে মানে পরে গিয়ে ইমামের সাথে বা জামাতে লাগবেন, তখন দেখবেন যে এখন যদি আমি সানা পড়ি, যেটি পড়া সুন্নাত, তো আমার সূরা ফাতিহা ছুটে যাবে, যে সূরা ফাতিহা পড়া ফরজ। তখন আর সানা পড়বেন না, তাকবীরে তাহরিমা ফরজ রুকুন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করে দিবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, ঠিক আছে। আর যদি দেখেন যে সময় আছে এখন, তাহলে সানা পড়ে নেবেন, যাতে সুন্নতটিও আদায় হয় ফরজটিও আদায় হয়। কিন্তু দেখছেন যে এখন সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, আর একটি সূরা বা আয়াত শেষ করতে যাচ্ছে, আর রুকুতে চলে যাবে হয়তো একটি আয়াত দুটি আয়াত পরে, তাহলে সরাসরি সূরা ফাতিহা। আর যখন যাবেন আপনি দ্বিতীয় আর একটি সালাত সংক্রান্ত প্রশ্ন, যে জামাতে গিয়ে লাগছেন, তখন ইমামের দ্বিতীয় তাশাহুদ আর আপনার হচ্ছে প্রথম তাশাহুদ, তখন আমি শুধু কি আত্মাহিত পড়ে ক্ষান্ত হব, নাকি আরো পড়তে থাকবো? যতক্ষণ সালাম না ফিরবে পড়তে থাকবেন আপনি। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছে লা সুকুতা ফিস সালাহ, সালাতে নীরব থাকা নেই। কারণ নীরব থাকবেন কেন? সালাত নীরব থাকার জন্য নয়, হয় শুনবেন, শোনার সময় শুনবেন, আর না হলে পড়বেন। আর এমনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, চুপ হয়ে সিজদা পড়ে আছেন, চুপ হয়ে আত্মাহিতে বসে আছেন না, এইরকম সালাতের কোনো বিধান নেই। জি, বারাকাল্লাহ।